মিষ্টির দোকানে পচা মাংস উদ্ধার, অস্বাস্থ্যকর খাবারে ভরা রেস্তোরাঁ। শিলিগুড়ির এনটিএস মোড়ে খাদ্য সুরক্ষা অভিযানে রেস্তোরাঁর রান্নাঘর থেকে মিলল পচা মাংস। খাদ্য দফতরের অভিযানে একের পর এক অস্বাস্থ্যকর ছবি শিলিগুড়ি শহরের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, রেস্তোরাঁতে পচা মাংস, মিষ্টির দোকানে পচা মাংস, এসব দেখে কি ব্যবস্থা নিল স্বাস্থ্য দফতর? শহর শিলিগুড়ির বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু এর আগেও এই ছবি দেখা গিয়েছে এবং বারবার অভিযানে নেমে এই ছবি ধরা পড়ছে বিভিন্ন জায়গাতেই। এরপরেই কিন্তু খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান এবং তাদের কিন্তু এনটিএস মোড় এলাকায় যা ছবি দেখা যায় তা কিন্তু ভয়ঙ্কর, শিউরে ওঠার মতো। মূলত গতকাল দুটি দোকানকে কিন্তু ইতিমধ্যে নোটিশ দিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর এবং আগামী দিনে সতর্কতা জারি করা হয়েছে। আগামী দিনে এই ধরনের ব্যবস্থা থাকলে কিন্তু একেবারে তালা বন্ধ করা হতে পারে এই রেস্টুরেন্টগুলিতে। অন্যদিকে মিষ্টির দোকান, সেখানেও কিন্তু মাংস দেখা গিয়েছে। যে বিশ্বাস আস্থার মাধ্যমে মানুষ মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনেন, সেখানেই বা মাংস কেন, তা নিয়ে কার্যত কিন্তু অস্বস্তিতে পড়েন মিষ্টির দোকান মালিক। যদিও পরবর্তীকালে তারা ভুল স্বীকার করে নেন এবং গোটা ঘটনায় খাদ্য সুরক্ষা দপ্তর আগামী দিনে বিভিন্ন রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে অভিযান চালাবে, যাতে শহর থেকে অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী যাতে একবারে দোকানগুলিতে না থাকে। এবং এই কাজে শিলিগুড়ি পুর নিগম সহায়তা করবে বলে পুর নিগম সূত্রে আমরা জানতে পারছি। এবং ইতিমধ্যে দুটি দোকানকে নোটিশ জারি করা হয়েছে এবং আগামী দিনে আরো বিভিন্ন শহরতলির এলাকায় রেস্টুরেন্ট এবং মিষ্টির দোকানে কিন্তু অভিযান চালাবে খাদ্য সুরক্ষা দপ্তর বলে আমরা জানতে পারছি। এর আগেও তো এরকম বহুবার পাওয়া গিয়েছে বিশ্বজিৎ, তাহলেও কেন বন্ধ করা হয়নি সেসব দোকান রেস্তোরাঁগুলো? দেখো, খাদ্য সুরক্ষা দপ্তর গত 3 মাস ধরে অভিযান চালায়নি এবং সেই অভিযান না চালানোর পরে কি আবার ফের এই ঘটনা সামনে উঠে আসা, তা কিন্তু অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। যদি লাগাতার এই ধরনের অভিযোগ ওঠে এবং তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়, তাহলেই কিন্তু এই অবস্থা থেকে একেবারে পরিষ্কার হবে শহর শিলিগুড়ির খাবার সামগ্রী, তা কিন্তু মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তবে কেন ঢিলেমি হচ্ছে, কেন বা কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত দোকান, তাদের বিরুদ্ধে, এবং সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে খাদ্য সুরক্ষা দপ্তর জানাচ্ছে যে এই যে রেড, অর্থাৎ এই ধরনের অভিযান, তা আগামী দিনে কিন্তু বিভিন্ন জায়গায় চলবে এবং মানুষ যাতে হাইজিনিক ভাবে বিভিন্ন দোকানগুলো সেখান থেকে খাবার নিতে পারে, সে ব্যাপারে কিন্তু নিশ্চিত করতে এইভাবে কিন্তু অভিযান নামানো হয়েছে। এবং সেই শিথিলতা কাটিয়ে কার্যত খাদ্য সুরক্ষা দপ্তর শহর এবং শহরতলির বিভিন্ন এলাকায় কিন্তু অভিযান চালাবে বলে আমরা জানতে পারছি। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। এই বিষয়টা একদমই ভালো না, কারণ আমরা পূজা পাঠ, মিষ্টি নেই পূজার জন্য, শনিবার মঙ্গলবার নেই পনির টনির মিষ্টি, এটা ঠিক না। মিষ্টির দোকানে শুধু পরিষ্কার পরিচ্ছন্নভাবে মিষ্টি রাখাই উচিত। যদিও এই অভিযোগ অস্বীকার করে মিথ্যা অপবাদের অভিযোগ করছেন মিষ্টি দোকানের মালিক। ফুড সেফটি ডিপার্টমেন্টের লোকরা এসেছিল। নোটিশটাতে পরিষ্কার লেখা আছে যে আমার স্টাফদের জন্য একটা খালি চেঞ্জিং রুম দিতে হবে, কারণ মিষ্টির কাজ হয়, হয়তো কোথাও রস টস পড়া ছিল, একটু অপরিচ্ছন্নতা ছিল, ওটার নোটিশ এসেছে। আমাদের যে ফ্লোরটা ছিল সেই ফ্লোরটা ঠিক করতে হবে। তাছাড়া আর কোনো আমার কাছে নোটিশ আসেনি। এটা হচ্ছে লোকের একটা এখন সবচেয়ে বড় কোশ্চেন যে মাংস পাওয়া গেছে, মাংসটা আমার স্টাফ আছে কোথায়? আমাদের প্রুফ করতে পারবে যে আমার কড়াইতে মাংস ছিল, যেই কড়াইতে মিষ্টি হচ্ছিল সেই কড়াইতে মাংসটা ছিল?